গভীর রাতে একের পর এক হামলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক, মার্কিন বাহিনী তুলে নেয় নিউ ইয়র্কে। ততক্ষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোশ মেজাজে হাজির সংবাদ সম্মেলনে। পরিষ্কার বললেন, নিরাপদ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। তার এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র আসলে কতদিন ভেনেজুয়েলাকে নিজের কবজায় রাখবে? কে আসছে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে? এরই মধ্যে ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক দলের নেতা এডমুন্ডো গনজালভেসকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছে পানামা। দেশটির প্রেসিডেন্ট জোসে রাউল মলিনা তার সমর্থনের কারণ হিসেবে উল্লেখ করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে তা হবে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দাবি, 2024 সালের নির্বাচনে এডমুন্ডো গনজালভেস নির্বাচিত হয়েছিলেন। তাই মাদুরোর অনুপস্থিতিতে এখন তার উচিত গণতান্ত্রিক এই পরিবর্তনে সহায়তা করা। তবে এখন পর্যন্ত কে প্রেসিডেন্ট হবে সে ব্যাপারে কিছু বলেনি বা কাউকে সমর্থন জানায়নি যুক্তরাষ্ট্র। এদিকে ক্ষমতায় আসতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তিদের মধ্যে আলোচনায় রয়েছেন বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো। তাকে ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট বানানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা পরিচালনার জন্য দেশের ভেতরে প্রয়োজনীয় সমর্থন নেই মাচাদোর। এই অবস্থায় মাদুরো আটক ও ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন অস্থিরতার জন্ম দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।